আমরা আগে ভাবতাম রেল লাইনের মাঝে ফাঁক রাখা হয় কেন, বলতে এই ফাঁক বুঝতাম। তো পরে আসলে দেখলাম যে ফাঁকটা হচ্ছে এই যে এই ফাঁকটা দেখছো তোমরা, রেল লাইনের মাঝে ফাঁক এবং মাঝখানে রয়েছে গ্যাপ। প্রচন্ড তাপমাত্রায় স্টিল যখন এক্সপ্যান্ড করে তখন সেটি যাতে ফ্রিলি এক্সপ্যান্ড করতে পারে তাকে প্রমোট করার জন্য এই গ্যাপগুলো রাখা হয়। গেজ হচ্ছে এর ইনার ডিস্টেন্স থেকে ওই ইনার ডিস্টেন্স পর্যন্ত। তোমরা দেখতে পাচ্ছ এর নামই রেল গেজ। প্রিয় প্রকৌশল শিক্ষার্থী, আজকে আমাকে একজন অনুরোধ করেছিলে যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে রেলওয়ে ট্র্যাকটার বিভিন্ন কম্পোনেন্টগুলো যেন আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি একে একে তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি। প্রথমে যে পাথরের যে কুচিটা দেখছো, এই যে কুচি, এটাকে বলা হয় ব্যালাস্ট। এই ব্যালাস্টের উপরে দেখো এটি হচ্ছে স্লিপার। এটি কংক্রিটের স্লিপার মনে হচ্ছে, তো এটি কিন্তু কাঠেরও হতে পারে। আগে কাঠের ছিল, বর্তমানে কংক্রিটের স্লিপার। এই যে তোমরা দেখছো এটি হচ্ছে রেল লাইন বা রেল ট্র্যাক। গেজ হচ্ছে এর ইনার ডিস্টেন্স থেকে ওই ইনার ডিস্টেন্স পর্যন্ত। এবং এই যে চাবির মতো একটা জিনিস দেখছো আমার পায়ের নিচে, এটাকে বলা হয় রেল ফেস্টেনিং সিস্টেম। অর্থাৎ ব্যালাস্টের সাথে রেলটাকে এটা আটকে রাখে, অর্থাৎ এটা রেল ফেস্টেনিং সিস্টেম। আর সবচাইতে বড় যে জিনিসটা রেলের লাগে, আমরা আগে ভাবতাম রেল লাইনের মাঝে ফাঁক রাখা হয় কেন, বলতে এই ফাঁক বুঝতাম। তো পরে আসলে দেখলাম যে ফাঁকটা হচ্ছে এই যে এই ফাঁকটা দেখছো তোমরা, রেল লাইনের মাঝে ফাঁক। আর এই যে একটা প্লেট দেখছো 4টা বোল্টিং দিয়ে, এটার নাম হচ্ছে ফিশ প্লেট। অর্থাৎ এই ফিশ প্লেটটা, এই যে 4টা বোল্ট দিয়ে, এটার নাম হচ্ছে ফিশ প্লেট। তো আমরা রেল লাইনের মাঝে ফাঁক রাখা যায় লাগে কেন বলতে বুঝতাম যে বোধহয় এই ফাঁক। কিন্তু এটা আমাদেরকে কখনোই প্র্যাকটিক্যাল ক্লাসে দেখানো হয় নাই ছেলেবেলায় যখন পড়তাম, যে রেল লাইনের মাঝে ফাঁক আসলে এই এক্সপ্যানশন বা কন্ট্রাকশন যে জয়েন্ট, সেটাকে প্রমোট করার জন্য। তো এটাই হচ্ছে মোটামুটি রেল ট্র্যাক। তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে 2টো লাইন আছে, মানে এটা হচ্ছে ডাবল গেজ। এবং এই একটার ইনার সাইড থেকে আর একটার ইনার সাইড পর্যন্ত এটাকেই বলা হচ্ছে ন্যারো, মানে গেজ সিস্টেম। তো এখানে ডুয়েল গেজ আছে, মানে ব্রড গেজ এবং ন্যারো গেজ দুটোই আছে। সাধারণত ন্যারো গেজকে আমরা 1 মিটার ধরি এবং ব্রড গেজকে তারপরে তার চাইতে একটু বেশি আমরা ধরে থাকি। তো বন্ধুরা, আজকে এই আমাদের মোটামুটিভাবে রেলের বিভিন্ন অংশ তোমাদের দেখালাম। আগামীতে চেষ্টা করব তোমাদের প্ল্যাটফর্ম এবং সিগন্যালিং যে সিস্টেম, সেই সিগন্যালিং সিস্টেম নিয়ে কিছু বলবার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাভ এ নাইস টাইম অ্যান্ড হ্যাভ এ নাইস হলিডে। থ্যাংকস ফর ওয়াচিং। তোমরা দেখতে পাচ্ছ এর নামই রেল গেজ। এরপরে তোমাদের আমি যা দেখাবো তাকে বলা হয় স্লিপার। এই ব্যালাস্টের উপরে স্লিপারটা ধরে রাখার জন্য এক ধরনের ফেস্টেনিং সিস্টেম আছে। ভিডিওতে তোমরা সেই ফেস্টেনিং সিস্টেমটা দেখতে পাচ্ছ। এরপরে আমি তোমাদেরকে দেখাবো রেলের ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে ফিশ প্লেট। এই ফিশ প্লেট দিয়ে 2টো রেল লাইনকে একসাথে জোড়া লাগানো হয়েছে এবং মাঝখানে রয়েছে গ্যাপ। প্রচন্ড তাপমাত্রায় স্টিল যখন এক্সপ্যান্ড করে তখন সেটি যাতে ফ্রিলি এক্সপ্যান্ড করতে পারে তাকে প্রমোট করার জন্য এই গ্যাপগুলো রাখা হয়।